এইখানে জামাতের রাজনীতি যত শক্তিশালী হবে, এইখানে আওয়ামী লীগের ফেরার ব্যাক করার সম্ভাবনা তত প্রকট হবে। ইতিহাস বই পুস্তক থেকে বলা লাগবে না, ইতিহাস তো আমরা তৈরি করেছি গত 7-8 বছর। আমাদের কথা বলার সময় লাগবে, সময় 8 মিনিট সাথে বর্ধিত করে একটু বেশি, যে কারণে গণ অধিকার পরিষদ বা নেতা কর্মীদের এত বিস্তারিত বলা যায় নাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের যে ত্যাগ, স্যাক্রিফাইস, তার বিনিময়ে তারা কিছু প্রত্যাশা করে নাই। গত 1.5 বছরে কোনো অনৈতিক সুবিধা নেই নাই। আমি এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আমি সাংগঠনিক ভাবে বলেছি, পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, গণ অধিকার পরিষদের যে ভিত্তি তৈরি হয়েছে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, নতুন কর্মী আপাতত দরকার নাই। এইটাকে যদি রাজনৈতিক ভাবে প্রশিক্ষিত করে, রাজনীতি করে আপনারা আগাতে পারেন, আগামীতে অনেক ভালো করার সম্ভাবনা আছে। কারণ গণ অধিকার পরিষদে হাইব্রিড, সুবিধাভোগী, ধান্দাবাজ, চান্দাবাজ ঢুকে নেই। এরা জুলাইয়ের পরে কিংস পার্টিতে যারা ভিড়েছে, এই পার্টিতে ঢুকে নেই। যারা ঢুকেছে দৌড়ানি খাইয়া, লড়ানি খাইয়া, পকেটের পয়সা খরচ করে এই সংগঠন করেছে। তো পেশাজীবী অধিকার পরিষদকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা কিছু প্রোডাক্টিভ লোক মূল দলে তারা দিতে পেরেছে, এইখান থেকে তৈরি করে। আমাদের যুব সংগঠন থেকে মূল দলের প্রথম না, এখান থেকে ওখানে গেছে, প্রমোশন হয়েছে। দ্যাট মিন্স এটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, ছাত্র অধিকার পরিষদ তাদের একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে অনেকে মূল দলে আছে। নির্বাচনের সময় আমাদের অনেক ভাই বন্ধু বুঝে না বুঝে বিভ্রান্ত হয়েছিল। আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম দলের স্বার্থে, বিএনপির সাথে আমরা অ্যালায়েন্স করব, জোট করব, সেটার অনেকে বিরোধিতা ছিল। অনেকে সেই ঘটনাকে কেন্দ্র করে দল ত্যাগ করেছে। অনেকে ফেসবুকে নিজের যা বুঝেছে লিখেছে। তো আমি তাদেরকে এখন একটা কথা শুধু বলতে চাই যে আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই 2025-এর তফসিল অনুযায়ী যে 26-এ যে নির্বাচন হলো, এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তো। শুধু শিক্ষিত মানুষ, বেশি বিস্তারিত বলবো না, দুটো এক্সাম্পল দিয়ে বলতে চাই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, কি হয়েছে? কোন বিশ্বের দেশ কি করছে? কিছু হয়েছে? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, এটাকে পানামাতেও নিয়ে গেছে, তাই না? বাংলাদেশের জিওপলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। এই আপনারা যদি অল্টারনেটিভ ভাবে দাঁড়াতে পারেন ভালো। তাই আমরা নির্বাচন আগে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছিল যে আপনারা আমাদের আন্দোলনের সহযোগী, আপনারা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা সরকারি দলে থাকেন, বিরোধী দলে থাকেন, আমাদের সহযোগিতা থাকবে, আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কাজে আপনারা যদি মনে করেন যে অপোজিশন রাজনীতি করবেন, এখন থেকে তৈরি করেন, সামনে অনেক সুযোগ আছে। এইখানে জামাতের রাজনীতি যত শক্তিশালী হবে, এইখানে আওয়ামী লীগের ফেরার ব্যাক করার সম্ভাবনা তত প্রকট হবে। কারণ জামাতের অবস্থান বিবেচনায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু করে, এটাকে সেল করে রাজনীতিতে কাম ব্যাক করার চেষ্টা করবে। আর এনসিপি ভুল করলে তো আমি সেগুলো করবো। আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম? আওয়ামী লীগকে ডেকে আনার জন্য নো। কাজে এইটুকু আমরা বলবো যে নেতৃত্বের প্রতি আস্থা রাখেন, আস্থা থাকতে হবে। আমরা অনেক উত্থান পতন, চড়াই উচ্চাই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ছোটখাটো সাকসেস হলেও আমরা এখন কিছুটা হলেও সাকসেস হয়েছি, একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু অনেকে ভিডিও বানিয়ে বক্তব্য দিয়ে আমাদের রাজনীতি শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে, ঘুম মেরে উড়িয়ে দেবে, এই সেই কত হরেক রকমের কথা। এই যে একটা প্রপাগান্ডা বাহিনী অনলাইনের, যে আমরা দেশে থেকে জীবন দিয়ে হাত ভেঙে পা ভেঙে রাজনীতি করি, আর তারা ভিন দেশে নিরাপদে থেকে আপনার রিফিউজি স্ট্যাটাসে মাসে মাসে ভাতা নিয়ে তারা এখানে আপনার অমুকের চরিত্রের সার্টিফাই করবে, অমুকে গণতন্ত্রের দেশপ্রেমিক, অমুকে ভালো মানুষ, অমুকে দালাল, অমুকে মানুষ এত বোকা। কাজে সেই জায়গা থেকে আমি এটুকু বলবো, বিভ্রান্তিতে হতাশ হবেন না। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে বলি যে আমার ফেসবুকে 2.2 মিলিয়ন ফলোয়ার। এই নির্বাচনে আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, প্রায় 1% অফ দ্য ভোট পেয়েছি। যদিও আমরা তো সব জায়গায় বিএনপিকে সমর্থন দিয়েছি, আমাদের অন্য অন্য জায়গায় প্রার্থীরা দু এক জায়গায় দাঁড়াইছে, তাও বিএনপিকে সাপোর্ট করছে, বিএনপির নেতৃত্ব সমঝোতা করে নির্বাচন করছে।
সিঙ্গেল নির্বাচন করে ধরেন 2-3-4% যদি আমরা ভোট পেতাম, তাহলে 2.2 মিলিয়ন ফলোয়ারের মধ্যে ইয়ুথ বিবেচনায় ধরেন এখানে 20-15% লোক আছে যারা আমাদের রাজনীতি করে, তারা আমাদেরকে ফলো করে, আর 80% কিন্তু একেবারেই কমন পিপল। তার মধ্যে জামাতের সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, বিএনপির সমর্থক আছে। কাজী আমরা এই গণ অভ্যুত্থান ঘটাইয়া আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের যারা দোষর, তারা তো প্রতিনিয়ত আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছে। এখন আমি সরকারে আছি বিএনপির সাথে, তাই স্বাভাবিকভাবেই এখানে দেখে যে আমাদের এখন অপোজিশন রাজনীতিতে যারা আছে, যদি এক সময় আমরা একসাথে ছিলাম, একসাথে বলতে এক লাইনই রাজনীতি করেছি সে সময় ফ্যাসিবাদ হটানোর জন্য, এখন একটা রাজনৈতিক প্রতিযোগিতা আছে, তারা স্বাভাবিকভাবেই নেতিবাচক মন্তব্য করে, বিভ্রান্ত করে মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। কাজী এই ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে তো বাস্তবতা যাচাই করা যায় না। আমরা যখন আওয়ামী লীগের আমলে লাইভ করেছি, পোস্ট দিয়েছি, ভাই কালকে প্রোগ্রাম আছে, হাজার হাজার মানুষের কমেন্ট চালিয়ে যান ভাই, আপনাদের উপরে জাতির ভবিষ্যৎ, আপনাদেরকেই করতে হবে। মাঠে কিন্তু আমরা খুব বেশি লোক পাইনি, তাহলে তো 17 বছর অপেক্ষা করে লাগতো না। তাহলে কথা হচ্ছে, তাহলে জুলাই কেন এসেছিল? কারণ মানুষ হয়েছে বলে, মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তার পেছনে যাওয়ার সুযোগ থাকে না, সামনেই যেতে হবে।